আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসা গাইডের আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ কাতারের স্বনামধন্য কোম্পানিতে আকর্ষণীয় বেতনে কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বর্তমানে কাতারের শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে, কত টাকা স্যালারি দেবে, কি কি সুযোগ সুবিধা দেবে, কাতারে আকর্ষণীয় কাজের ভিসার জন্য আবেদন করতে হলে প্রার্থীর কি কি যোগ্যতার প্রয়োজন, ভিসার মেয়াদ কতদিন থাকবে, প্রসেসিং হতে কত সময় লাগতে পারে ইত্যাদি বিষয় আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। কাতার মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী একটি দেশ। দেশটির অভ্যন্তরীণ কাজের জন্য প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাতারের শ্রম মন্ত্রণালয় কর্মী নিয়োগ দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে কিন্তু কাতারের শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বড় ধরনের একটি আগ্রহ প্রকাশ করেছে কাতারের শ্রম মন্ত্রণালয়। চলুন জেনে নেওয়া যাক বর্তমানে কাতারের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে। ট্যাক্সি ড্রাইভার, স্যালারি 1200 কাতারি রিয়াল থেকে শুরু করে 1400 কাতারি রিয়ালের মধ্যে হবে। হেভি ট্রাক ড্রাইভার, স্যালারি 1400 কাতারি রিয়াল থেকে শুরু করে 1500 কাতারি রিয়ালের মধ্যে হবে। তবে বন্ধুরা, হেভি ট্রাক ড্রাইভারের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে পূর্বে থেকে হেভি ড্রাইভিং এর একটি লাইসেন্স থাকতে হবে। এছাড়াও রয়েছে বাইক রাইডার, স্যালারি 900 কাতারি রিয়াল থেকে শুরু করে 1200 কাতারি রিয়ালের মধ্যে হবে। ইনডোর ক্লিনার, স্যালারি 700 কাতারি রিয়াল থেকে শুরু করে 1100 কাতারি রিয়ালের মধ্যে হবে। সাধারণ ওয়ার্কার, স্যালারি 700 কাতারি রিয়াল থেকে শুরু করে 1000 কাতারি রিয়ালের মধ্যে হবে। বন্ধুরা, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ওভারটাইমের মতো সুযোগ থাকছে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কাতারের শ্রম মন্ত্রণালয় বর্তমান বিদেশি কর্মীদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। কাতারের শ্রম মন্ত্রণালয় বর্তমান বিদেশি কর্মীদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। তার মধ্যে অন্যতম রয়েছে চিকিৎসা ভাতা, বাসস্থান এবং যাতায়াত খরচ কোম্পানি থেকে বহন করা হবে। খাবারের খরচ নিজের। 2 বছরের চুক্তির মেয়াদ হবে। 2 বছর পরবর্তী সময় কিন্তু আপনি কাতারের শ্রম মন্ত্রণালয় অনুযায়ী নতুন করে আবার আপনার কাজের ভিসাটি রিনিউ করে নিতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ওভারটাইমের মতন সুবর্ণ সুযোগ রয়েছে। বন্ধুরা, যারা এই মুহূর্তে কাতারের কাজের ভিসার জন্য আবেদন করতে চান তাদেরকে অবশ্যই ন্যূনতম কিছু যোগ্যতা সম্পন্ন হতে হবে। তার মধ্যে অন্যতম রয়েছে প্রার্থীর বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর একটি জাতীয় নাগরিক পরিচয়পত্র থাকতে হবে, বৈধ পাসপোর্ট থাকতে হবে, শারীরিক এবং মানসিক সুস্থতার একটি সনদপত্রের প্রয়োজন হবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এছাড়াও ন্যূনতম এসএসসি পাশের একটি সনদপত্রের প্রয়োজন হবে। এই বিষয়গুলো হলে কিন্তু মোটামুটি আপনি কাতারের কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। কাতারের কাজের ভিসা প্রসেসিং হতে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মতো সময় লাগবে। যারা এই মুহূর্তে কাতারের স্বনামধন্য কোম্পানিতে কাজের ভিসা নিয়ে যেতে চান তারা অবশ্যই বাংলাদেশে অবস্থিত বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিকট থেকে আবেদন করতে পারেন, অথবা আপনারা চাইলে বিভিন্ন স্বনামধন্য রিক্রুটিং এজেন্সি রয়েছে, আপনারা চাইলে কিন্তু তাদের মাধ্যমেও আপনার কাতারে কাজের ভিসাটা সম্পূর্ণ করতে পারেন। তবে বন্ধুরা, রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নিয়ে আপনার একটি বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার কাতারের ভিসা প্রসেসিং করতে দিবেন। কাতারের স্বনামধন্য কোম্পানিতে কাজের ভিসা সম্পর্কিত আরো বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মনের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিসা গাইডের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।